বন্ধুরা, কপিরাইট, কপিরাইট, কপিরাইট। সো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই কিন্তু এই যে কপিরাইট যে প্রবলেমটি এটার কিন্তু সম্মুখীন কিন্তু আমরা সকল ইউটিউবারই কিন্তু হই। কোনো না কোনো ভিডিওর মধ্যে কিন্তু আমাদের কপিরাইট কিন্তু চলে আসে। সেটা হোক লং কনটেন্ট, সেটা হোক শর্ট কনটেন্ট। সো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে কপিরাইট মাত্র ২ মিনিটের মধ্যে তোমরা ইউটিউব স্টুডিওর মধ্যে থেকে রিমুভ করে ফেলতে পারবে। কোনো রকম কপিরাইট আসবে না। সো বন্ধুরা, কীভাবে করবে আর কোথা থেকে করবে, তো সেটা কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে দেখাবো। সো বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট বন্ধুরা, চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদেরকে আমি ডাইরেক্টলি এখান থেকে ইউটিউব স্টুডিওটি আমি ওপেন করে নেব। তো তোমাদেরকে সর্বপ্রথম দেখাবো যে কপিরাইট কীভাবে আসে এবং কোথা থেকে এসেছে। সো বন্ধুরা, এখান থেকে যদি আমি কন্টেন্ট ক্লিক দিই, তো এখান থেকে আমি কন্টেন্টে ক্লিক দিলাম। তো তোমাদের কিন্তু এরকম সেমভাবে কিন্তু এইভাবে ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পর তোমরা কী করবে, এই যে ভিউ অ্যাল, এখানে তোমরা একটা ক্লিক দিবে। কারণ এটা ওয়াইটি স্টোরির আপডেটের কারণে কিন্তু এরকম হয়ে গেছে। সো বন্ধুরা, এখানে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে তোমাদেরকে সেই কপিরাইট যে ভিডিওটি সেটা কিন্তু তোমাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে। সো বন্ধুরা, এখান থেকে আমি কপিরাইট দেখে খুঁজে নেব। তো তারপরে তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে কপিরাইটটি তোমাদের ভিডিও থেকে মাত্র ২ মিনিটের মধ্যে রিমুভ করে ফেলতে পারবে কোনো রকম প্রবলেম ছাড়া। সো বন্ধুরা, যাদের ভিডিওতে কপিরাইট এসেছে তাদের কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, কোনো রকম প্রবলেম নেই। কারণ কপিরাইট আসলে তোমাদের চ্যানেলের কোনো রকম ক্ষতি হয় না। বরঞ্চ কি, তোমাদের যদি কপিরাইট এসে তোমরা কি সেই ভিডিও থেকে তোমরা আর্ন করতে পারবে না। কিন্তু কোনো রকম তোমার চ্যানেলে কিন্তু কোনো রকম ইফেক্ট পড়ে না। সো বন্ধুরা, এখান থেকে তো কপিরাইট আলা যে ভিডিওটি সেটাকে আমার প্রথমত খুঁজে বের করতে হবে। তো তারপরে কিন্তু তোমাদেরকে দেখাবো তোমরা কি করবে। তো এখান থেকে আমি কপিরাইটটি খুঁজে নিই। তো আমার কিন্তু আগের ভিডিও কিন্তু কপিরাইট এসেছে। তো সেটা দেখাবো। তো চলো, এখান থেকে কিন্তু আমি পেয়ে গেছি কপিরাইট ভিডিও। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমরা মোবাইল স্ক্রিনে যে কপিরাইট কিন্তু লেখা এসেছে এবং কি মনিটাইজ যে অপশনটি সেটা কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে। সো বন্ধুরা, চলো এখানে ভিডিওতে ক্লিক দিই। তো ভিডিওতে ক্লিক দেওয়ার পরে তোমরা কিন্তু ভিডিওটি যদি লক্ষ্য করো তাহলে কত দেখতে হবে, এখানে কিন্তু ভিডিওটি কি ভিউজ কিন্তু ১৫,৭০০ কিন্তু ভিউজ এসেছে। সো বন্ধুরা, কিন্তু এটা কিন্তু কপিরাইট চলে এসেছে। তো এখান থেকে কিন্তু মনিটাইজ কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে। এই যে কপিরাইট, তোমরা দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে কপিরাইট। তো এই কপিরাইটটা তোমরা কীভাবে রিমুভ করবে? সো বন্ধুরা, এইভাবে কিন্তু আমার আরেকটা ভিডিওতে কিন্তু কপিরাইট এসেছে। তো তোমাদেরকে যদি দেখাই যে এই যে ভিডিওটি, এই ভিডিওটি কিন্তু কপিরাইট এসেছে। এটা কিন্তু সেমভাবে কপিরাইট এসেছে, তো এটা কিন্তু আমার ডিমনিটাইজ হয়ে গেছে। সো বন্ধুরা, কীভাবে তোমরা কপিরাইটকে রিমুভ করবে, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো কপিরাইট রিমুভ করার জন্য তোমরা কী করবে, ডাইরেক্টলি এখানে সেই ভিডিওটির উপর ক্লিক দিবে। তো জাস্ট সেই ভিডিওটির উপর ক্লিক দেওয়ার পরে তো বন্ধুরা, তোমরা কিন্তু এখানে কী করবে, প্রথমত কিন্তু আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওতে কিন্তু হতো না এটা। তো আপডেটের কারণে, কারণ ইউটিউব তো দেখতে পাচ্ছে যে এখন প্রত্যেকটা ইউটিউবারই কিন্তু মোবাইল থেকে কিন্তু ইউটিউবিং করে। সো বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব স্টুডিওর মধ্যে সমস্ত রকম আপডেট কিন্তু দিয়ে দিয়েছে। যেমন কি মনিটাইজেশন আগে কিন্তু হতো না ইউটিউব স্টুডিও থেকে। তো আমাদের কিন্তু ব্রাউজার থেকে করতে হতো। তো সেটা কিন্তু এখন ইউটিউব স্টুডিও থেকে হয়ে যাচ্ছে। এমনকি কপিরাইট রিমুভ কিন্তু এখন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে আমরা এখানে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এরকম সেম ইন্টারফেস শো করবে। তো নিচে কিন্তু একটি নোট দিয়ে দেবে তোমাদেরকে। সো বন্ধুরা, এখানে তো তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে নোটটি দেখতে পাবে। লেখা আছে কিন্তু যে কপিরাইট প্রোটেক্ট কনটেন্ট ফাউন্ড, দ্য ওনার অ্যালাউ দিস কনটেন্ট বি ইউজ বাট ইউর কন্ট মনিটাইজেশন ইউর ভিডিও। বলছে এই কপিরাইটে কিন্তু তোমাদের এই যে কপিরাইট প্রোডাক্টটা কিন্তু যার কন্টেন্ট, যার সং ব্যবহার করেছে সে কিন্তু কপিরাইটটা দিয়েছে। তো এই এই কপিরাইটে কিন্তু তোমার চ্যানেলটির কোনো রকম ক্ষতি হবে না। কিন্তু তোমার চ্যানেলটিকে কিন্তু তোমার আর কি মনিটাইজেশন পাবে না। এই ভিডিও থেকে মনিটাইজেশন তোমার ইনকাম করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে কপিরাইট রিমুভ করার জন্য কী করবো, এই যে রিভিউ ইস্যু এখানে ক্লিক দেবো। তোমাদের এখানে ক্লিক দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে সেম এরকম ইন্টারফেস শো করবে। আর ভিডিওটা যদি তোমরা প্লে করো তাহলে তোমরা দেখতে পাবে কোথায় কোথায় তোমার কপিরাইট এসেছে। তো এটা কিন্তু আমার সঙ্গে কপিরাইট এসেছে। তো বেশিরভাগই কিন্তু মিউজিকে কিন্তু কপিরাইটটা আসে। তো সেক্ষেত্রে তোমরা কী করবে, এখান থেকে কিন্তু যে অডিও আর ভিডিও যে দুটো লেখা আছে, তো তোমরা কী করবে, এখানে ক্লিক দেবে বন্ধুরা। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে এখানে তোমরা কী করবে, যে এই যে এখানে যে উপরে যে অপশনটি আছে বন্ধুরা, এখানে তোমরা ভালোভাবে এটা পড়ে নেবে যে কী কারণে কপিরাইট আসছে এবং কীভাবে তোমরা রিমুভ করতে পারবে। তো এখানে লেখা আছে অ্যাকশন দ্য ইউর ক্যান টেক, ঠিক আছে? তো এখান থেকে তোমরা ফার্স্ট যে অপশনটি এটার উপর ক্লিক দিবে। যেটা তোমার কপিরাইট এসেছে সেটা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু রিমুভ হয়ে যাবে। এমনকি সেটা কিন্তু যে সংটা ছিল, যে মিউজিকটা ছিল সেটা কিন্তু কনভার্ট হয়ে কিন্তু অন্যরকম হয়ে যাবে এবং কপিরাইটটা কিন্তু রিমুভ হয়ে যাবে। সো বন্ধুরা, এখান থেকে তোমরা যদি মিউট অ্যাল করো তাহলে কিন্তু তোমার এই ভিডিওর কিন্তু পুরোপুরি মিউজিক কিন্তু অফ হয়ে যাবে। আর যদি উপরকারটা যদি তোমরা সিলেক্ট করো যে এয়ার সং, তাহলে কিন্তু কী হবে, তোমার যেটা কপিরাইট এসেছে সেটা শুধু ওটাই কিন্তু রিমুভ হবে। তো আমরা সেটাই রিমুভ করব। তার জন্য কী করবো, এখানে ডাইরেক্টলি এখানে
নিচের দিকে সেভে ক্লিক দেবো। তো সেভে ক্লিক দেওয়ার পরে এরকম অপশন শো করবে, তো রেডি টু এয়ার সং। তো তার মানে আমরা কী করবো, এয়ার সঙ্গে একটা ক্লিক দিয়ে দেবো বন্ধুরা। তো এখান থেকে ক্লিক দিলে কিন্তু এখানে আমাদেরকে কিন্তু একটু ওয়েট করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারফেস শো করলো। সো বন্ধুরা এখান থেকে যদি তোমরা দেখো তাহলে এখানে একটা অপশন পেয়ে যাবে যে ভিডিও এডিটিং ইন প্রসেস। তো আমাদের যে মানে কপিরাইটটি যে এসেছে, যে সং এসেছে, মিউজিক এসেছে, সেই মিউজিকটি কিন্তু মানে এডিটিং চলছে, মানে প্রসেসে আছে। তো এটা কিন্তু যখনই আমার প্রসেস হয়ে যাবে তখনই কিন্তু এটা আমার কপিরাইটটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদেরকে মানে একটু আগে দেখালাম কি এখানে কপিরাইট লেখা ছিল, কিন্তু এখন দেখো কি লেখা আছে যে এডিট প্রসেসিং, মানে এটা কিন্তু প্রসেসিং চলছে। তো এটা হয়ে গেলে কিন্তু আমাদের কপিরাইট কিন্তু রিমুভ হয়ে যাবে। তারপরে এইখানে যদি দেখো তোমরা তাও দেখবে যে চেকিং। তো চলো আরেকটা ভিডিও আমি কপিরাইট দিয়ে রিমুভ করে ফেলি তোমাদেরকে দেখানোর জন্য আর কি। তো চলো এখান থেকে আমি রিভিউসতে ক্লিক করি। তোমাদের ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি আবারও এখান থেকে ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে এখানে আমি অ্যাড সং ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে সেভে। সো বন্ধুরা এখান থেকে আমি সেভে ক্লিক দেওয়ার পরে ডাইরেক্টলি এখানে ক্লিক দেবো। তো এখানে ক্লিক দেওয়ার পরে সেমভাবে কিন্তু এটারও কিন্তু আমি কপিরাইট কিন্তু আমি রিমুভ করে ফেলবো। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রসেসে পড়ে গেল। তো বন্ধুরা এখান থেকে যদি তোমাদেরকে দেখায় তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে বিষয়টি। তো এখান থেকে আমি রিফ্রেশ মারার সঙ্গে গিয়ে মানে সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এটা এডিট প্রসেসিং হয়ে গেল, কিন্তু প্রথমত ছিল কি কপিরাইট। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দুটো ভিডিও, এটা কিন্তু এই দুটো ভিডিও কিন্তু আমার কপিরাইট ছিল। তো সেটা কিন্তু আমি যখন রিমুভ করলাম সেটা কিন্তু চেকের মধ্যে চলে আসলো। তো এটা চেক হওয়ার পরে মানে যে মানে মিউজিকটা আছে সেটা যখনই রিমুভ হয়ে যাবে তখনই কিন্তু আমার কি কপিরাইট কিন্তু রিমুভ হয়ে যাবে। সো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর কিন্তু কপিরাইট কিন্তু রিমুভ করে ফেলতে পারবে। তো তোমরা যদি লাইভ প্রুফভাবে দেখতে যাও তাহলে কি করবো, তাহলে কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, তাহলে কিন্তু আমি তোমাদেরকে লাইভ প্রুফভাবে দেখিয়ে দেবো। চলো আরেকটা আমি ভিডিওর কপিরাইট রিমুভ করে ফেলি, যেহেতু তোমার এটার কপিরাইট এসেছে। তো চলো এখান থেকে আমি ক্লিক দিলাম। তো সেভে ক্লিক দেওয়ার পর এখানে এর সঙ্গে দিলাম। সুন্দর এখানে দেওয়ার পরে এটাও কিন্তু প্রসেসিংয়ে পড়ে গেল। তো চলো এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওতে আমি একটু রিফ্রেশ মেরে আসবো। তো বন্ধুরা তোলা আবার ওয়ালে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি চলে যাবো সেই ভিডিওতে। সো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা খুব সহজে তোমরা ভিডিওতে কিন্তু তোমাদের ভিডিওতে কপিরাইট কিন্তু যে ক্লেম অথবা কপিরাইট তোমরা কিন্তু রিমুভ করে ফেলতে পারবে। সো বন্ধুরা মনে হচ্ছে কিন্তু আমার কপিরাইটটি কিন্তু রিমুভ হয়ে গেছে। তো চলো দেখে নিই এখান থেকে। তো এখান থেকে আমি নিচের দিকে চলে যাবো। তো যেহেতু এই ভিডিও কিন্তু কি আমার অনেকদিন আগেকার প্রথমবার ভিডিও, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু কোনো রকম ভয়েস ছিল না, শুধু মিউজিকই কিন্তু ছিল। সেক্ষেত্রে কিন্তু এখন কিন্তু কপিরাইটগুলো আসছে। সো বন্ধুরা এখান থেকে যদি আমি এই যে ভিডিওটা এটার উপরে ক্লিক দিই, তো এখানে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কপিরাইট কিন্তু রিমুভ এবং কি মনিটাইজেশন কিন্তু অন হয়ে গেছে। সো বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু তোমাদের যে কোনো ভিডিওর কিন্তু কপিরাইট কিন্তু মানে জাস্ট নাও মানে কোনো রকম টাইম ছাড়াই কিন্তু তোমরা রিমুভ করে ফেলতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।